বন্ধুরা এখন নেব ঝিঙে দিয়ে তিল বাটা দিয়ে, ঠিক আছে। তার জন্য দেখো ঝিঙে আলু দেবো সাথে, নাহলে তো ঝিঙের জল সবজি ও কমে একদম একটুখানি হয়ে যাবে। এ দেখো কড়াইতে সর্ষের তেলে দিয়ে দিয়েছি কালো জিরে, একটা শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দিয়েছি। এই ফোড়নটা একটু ভাজা হোক, তারপরে আলুটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে নিই। আলুটা ভাজা ভাজা হলে তখন আমি ঝিঙেটা দিয়ে দেবো। এই যে ঝিঙেটা কেটে রেখেছি, এই ঝিঙেটা দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে দেখো বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই ঝিঙে। তো ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে দেবো। যদিও মশলাটা এখন বাটিনি, বাটবো। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিই। চলো, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি, না দিলেও চলে, কিন্তু আমার একদম সাদা ফ্যাটফ্যাটে না ভালো লাগে না, ওই জন্য আমি একটু হলেও হলুদ দিই। এখন তো পোস্তর যা দাম, কাজে পোস্ত তো দিয়ে করতে পারি না, পোস্তর বদলে তিল দিয়েই রান্না করি। খারাপ হয় না খেতে, জানো। তার তো তিলও তো উপকারী জিনিস আছে, তাই না বলো। এবার চলো এটা চাপা দিয়ে দিয়ে ভেজে নিই। হলো, চাপা দিয়ে দিচ্ছি, এটা হতে থাকুক। এদিকে দেখো এক বালতি কেচে নিয়েছি, এবার এগুলোকে মেলে নেব। দেখো এই জিনিসগুলো শুকিয়ে গেছে সব, এগুলোকে তুলে নিই, তুলে নিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে দিই। চলো, আর একজন দেখো এখানে ব্যালকনিতে শুয়ে আছে, সারাক্ষণই শুয়ে থাকছে। কি মজা বলো তো, সারাক্ষণ শুয়ে থাকতে পারে, আমাদের মতো কাজ করতে হয় না। দেখো জামা কাপড়গুলো মেলে নিয়েছি, আর এখানে যেগুলো শুকনো জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়েছি। এই দেখো শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি সব, এগুলো এবার ভাঁজ করে গুছিয়ে রেখে দিই। তার মধ্যে আবার দেখে আসছি তরকারিটা কতটা কি হলো। চলো, এখনো ভাজা ভাজা হয়নি, এখন আর একটু হতে হবে। ততক্ষণ আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, বুঝেছো। এরকম করে কাজ না করলে তো হয় না আমাদের, তাই না বলো। একটা কাজ করতে করতে আরেকটা কাজ করতে হয়। চলো, তরকারিটা দেখে এসছি, এবার ফ্যানটা চালিয়ে নিয়ে বসি এগুলো ভাঁজ করতে। আজকাল একদম কাজ করতে ইচ্ছা করে না, জানো তো, একদম ভাল লাগে না। এত লেথার্জি এসছে আমার, কি বলবো। করতে হয় তাই করি জোর করে, কিন্তু মনের দিক থেকে ইচ্ছা আর করে না কাজ করতে। চলো, আর পরে কথা বলবো, এখন এগুলো ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এখানে রয়েছে বালিশের সব ওয়ারগুলো, আর এখানে ছেলেদের গেঞ্জি প্যান্ট এগুলো, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার জিনিস, সব ভাঁজ করা হয়ে গেছে। আবার যাবো এখন তরকারিটা দেখতে, তরকারিটা কতটা হলো, তারপর মশলাটা বেটে ওর মধ্যে দিয়ে দেবো। চলো, তার মধ্যে দেখো আমার ছেলের এই ফুল প্যান্টটা, মানে ফুল পাজামা আর কি, এটা এই আমি সেলাই খুলে গেছিলো, সেলাই করেছি এমন যে পকেটটাই আটকে গেছে। এই সেলাইটাকে খুলতে হবে, খুলে আবার সেলাই করতে হবে। বড় বড় ফোর হয়েছে করা, কারণ সেখানে পারছিলাম না ঠিক করে সেলাই করতে, ঠিক আছে। কোনো রকমে করেছি, যাই হোক এই ফোরটা এইটা খুলতে হবে এখানটা। এই যে দাঁড়া, এই যে এখানটা খুলতে হবে, তাহলেই পকেটটা ওপেন হয়ে যাবে। তারপরে এক পাল্টা করে সেলাই করতে হবে। আমি দুটো পাল্টাতেই সেলাই করে দিয়েছি, যার জন্য পকেটটা আটকে গেছে। চলো, দেখো বন্ধুরা ঝিঙে আলু প্রায় কষানো হয়ে এসছে, এবার দাঁড়াও, এবার দিয়ে দেবো এই যে তিলটা বেটে নিয়ে এসেছি। দেখো এর মধ্যে হচ্ছে রসুন আর লঙ্কা দিয়ে তিলটা বেটেছি। চলো একটু ব্যাক ক্যামেরা করে, একটু ক্যামেরাটা অফ, মানে ব্যাক ক্যামেরা করে এটা তিলটা একটু কাচিয়ে দিয়ে দিই, ঠিক আছে, তিল বাটাটা। চলো,
চলো ফোনটা পজ করে দিয়ে দুই বাটিটা দিয়ে দিলাম, মানে কাচিয়ে দিলাম আর কি মিক্সির বাটি থেকে। এবার এটা আবার একটু কষানো হোক, কষে মানে কষাতে এটা করবো, ঠিক আছে। আর এটার মধ্যে জল দেবো না। চলো এটা চাপা দিয়ে দিই, এটা হতে থাকুক। তার মধ্যে আমি মাছ বের করে মাছ অনেকক্ষণ আগে বের করে রেখে দিয়েছি মানে বরফ গলার জন্য। চলো দেখবে, চলো। এই দেখো এর নিচে রেখেছি সেফটি জায়গা, বিড়ালরা যাতে উৎপাত না করতে পারে, ঠিক আছে। এদিকে মাছের জন্য দেখো কেটে নিয়েছি এই যে কাঁচকলা, আর এদিকে আছে টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা, ঠিক আছে। এইটা দিয়ে করব মাছের ঝোলটা। দেখি মাছটা বরফ ছেড়েছে কিনা দেখি। এখন ঘরে বিল্লি নেই, বিল্লি থাকলেই ঝামেলা। মনে হচ্ছে 2 পিস আজকে মাছ নেব আর ওদের জন্য মাথাটা নেব, ঠিক আছে। কেন হাজব্যান্ড ঘরে খাবে না, ও আজকে একটু বেরিয়েছে, স্কুল থেকে ডেকে পাঠিয়েছে একটা কাজে, ওদের দরকার আর কি একে। যাই হোক চলো 2 পিস মাছ নেব, একটা মাথার টুকরো নেব, নিয়ে রান্না করব। এই মাথাটা বিল্লিদের জন্য নেব আর 2 পিস মাছ নিয়ে নেব। এটা ফ্রিজে রেখে দেবো। আবার আজকে ভাবলাম ভিডিওটা একটু ঠিকঠাক করে করি, ভিডিও তো করা হয় না। আমার ছোট ছেলে ঘরে থাকলে না, ও ফোন নিয়ে থাকে বলতে ওর কাজ করে আর কি। হ্যাঁ, আমি করতে পারি না ভিডিওটা ঠিক করে। আজকে ও স্কুলে গেছে বলে ভিডিওটা করলে আমি মাছটা রেখে দিলাম। এটা ধুয়ে নিই। দেখো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাছের মশলাটা বেটে নিই, গুছিয়ে রাখি। তারপর এটা ঝিঙে আলুটা হয়ে গেলে মাছটা বসাবো। দেখো বন্ধুরা তরকারিটা হয়ে এসছে। এর মধ্যে আবার একটু কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে, এই যে কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দেবো আর একটু কিছুক্ষণ হোক, তারপরে নামিয়ে নেবো, ঠিক আছে। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা সর্ষের তেল, তেলটা গরম হোক। তারপর মাছ ভাজাটা বসিয়ে দেবো। এদিকে দেখো আগুনটা মানে এমনিতে তো হাওয়া আসছে, ধকধক করছে, তার মধ্যে এদিকে আগুনটা একটু বাড়াতে গেলেই না নিভে যাচ্ছে। এটা সার্ভিসিং করাতে হবে মনে হচ্ছে। একটু হলুদ দিয়ে দিই তেলের উপরে, মাছটা লেগে যাবে না। হলুদ বা নুনও দেওয়া যায়। তেলটা ভালো করে গরম হয়ে যাবে, নাহলে মাছগুলো লেগে যায় এমনিতে, যদিও হলুদটা দিয়ে নিয়েছি। আমার এখানে এত জায়গা কম না, গুছিয়ে কাজ করা খুব অসুবিধা হয়ে যায়। কোথায় রাখি দেখো, এই যে ওখানে মাছের ঢাকাটা তুলে রাখলাম, এখানে হলুদটা রেখে দিলাম, জায়গা নেই একদম। দুটো মাছ ভাজা বসিয়ে দিলাম, এরপর মাছের মাথাটা রইলো, মাছের দিকে ভালো দিয়ে ওঠে, তবে মাছের মাথাটা দিয়ে দেবো। দেখো বন্ধু মাছ ভাজা হয়ে গেছে, এই যে বিল্লিদের জন্য মাছের মাথা, আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচকলা বসিয়ে দিয়েছি, ভাজা ভাজা হবে। তারপরে মশলাটা দিয়ে কষাবো, ঠিক আছে। মশলাটা বলেছি পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এই হচ্ছে মশলা, ঠিক আছে। কষিয়ে নেব। দেখো কাঁচকলাটা ভাজা হয়ে গেছে, দেখো মশলাটা দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে কাঁচকলাটা ভেজেছি, নুন দিইনি এখন আমি, ঠিক আছে। এবার নুন দিয়ে নেবো, এটা কষিয়ে নিয়ে
জল ঢেলে দেবো, জলটা একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। ও এটার সাথে দেবো তো, ভুলে গেছি, তোমার জিরে গুঁড়ো দেবো। চলো দিয়ে নিই। চলো ওই যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এই যে। এবার এটাকে কষিয়ে নেবো, কলার সাথে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। এত হাওয়া আসছে না বাইরে থেকে, আগুনটা ধপধপ ধপধপ করছে। ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো, তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। ঠিক আছে, চলো আর দেখাচ্ছি না। বন্ধুরা, রাতের জন্য গোটা মটর এই যে সেদ্ধ করে নিচ্ছি, কুকারে বসিয়ে দিচ্ছি। একটু খাবার সোডা দিয়ে বসালে কি হয়, সেদ্ধটা ভালো হয়। ঠিক আছে, একটু খাবার সোডা দিয়ে দেবো আর নুন হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নেবো। চলো, এটা এখন করবো না রান্না, পরে করব। এখনও ঘর পরিষ্কার করা বাকি, সব করে নিই, তারপরে যদি সময় পাই তো এবেলা করব, না হলে ওবেলা করব। ঠিক আছে, দেখো বন্ধুরা, আজকে রান্নাগুলো দেখে নাও। এদিকে উচ্ছে সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে গোলমরিচ গুঁড়ো রয়েছে, আর এই যে আলু সেদ্ধ এই দিয়ে মাখবো। আর এই হচ্ছে ঝিঙে আলু তিল বাটা দিয়ে করেছি। তারপর চলো, আর এই কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল করেছি। এই হচ্ছে আজকের রান্না। এবার চলো খাওয়া দাওয়াটা করে নিই। এটা মাখা খেতে খুব ভালো লাগবে, বুঝছো তো। এর মধ্যে গোলমরিচ দেবে, একটু নুন, সর্ষের তেল দিয়ে মাখা করলে বেশ ভালোই লাগে খেতে। চলো এটা মেখে নিই।